আমি একেবারেই নতুন। আইএলটিএস সম্পর্কে কিছুই জানি না। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, অনার্স ফার্স্ট ইয়ারে আছি, অনার্স লাস্ট ইয়ারে আছি, অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি বা মাস্টার্স করব। যেই জায়গাতেই থেকে থাকেন না কেন, বা আমি একজন প্রফেশনাল পারসন, আমি একজন প্রবাসী, যেই হয়ে থাকেন না কেন, আইএলটিএস সম্পর্কে কিছুই যারা জানেন না তাদের জন্য আজকের এই লেসন। যারা আইএলটিএস সম্পর্কে অলরেডি জানেন, যারা এক্সপার্ট মানুষ, তাদের জন্য না। একেবারে যারা জিরো লেভেল আছেন, যে আইএলটিএস কি সেটাই তারা জানেন না, এই জায়গা থেকে আজকের আমার লেসন। তো আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আশা করি আপনাকে আমি পাবো, যেহেতু আপনার জানাটা দরকার, এবং আমি চেষ্টা করবো আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, কোথা থেকে কিভাবে কি করতে হবে এবং কিভাবে আপনি শেষ পর্যন্ত যেতে পারেন। আই বিন টিচিং সিন্স 2015। আমি আইএলটিএস পড়াচ্ছি 2015 সাল থেকে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। সেখান থেকে কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো। ফর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, হট দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ফ্রি প্র্যাকটিস করতে চান, তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনি প্রথমে যে পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আমি আইএলটিএস সম্পর্কে কিছুই জানি না। তাহলে প্রথমে নাম থেকে শুরু করি। IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তার মানে হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতা কতটুকু, আপনি ইংরেজি ভাষা সম্পর্কে কতটুকু বুঝেন। আরও ভেঙে যদি বলি, আপনি ইংরেজি শুনলে কতটুকু বুঝেন, আপনি ইংরেজি রিডিং পড়ে তার অর্থ কতটুকু বুঝেন, আপনি যে কোনো বিষয়ে আপনাকে বলতে বলা হলে, প্রশ্ন করলে উত্তর দিতে পারেন কিনা, যে কোনো বিষয়ে আপনাকে লিখতে দেওয়া হলে আপনি তার উত্তর দিতে পারেন কিনা। দ্যাটস ইট। এই হচ্ছে 4টা মডিউল বেসড আপনার এক্সাম। তো আইএলটিএসের মার্কিং করা হয় 0 to 9 মধ্যে। এই এক্সামে কোনো পাস বা ফেল বলে কোনো শব্দ নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, বছরে কতবার পরীক্ষা দেওয়া যায়? দেখুন, প্রতি মাসে 4বার করে ডেট থাকে, এভরি মান্থ। তো আপনার যখন ইচ্ছা আপনি তখনই পরীক্ষা দিতে পারবেন, কোনো প্যারা নেই। ওকে, এরপরে আসেন পরীক্ষা দিতে কি প্রয়োজন হয়। পরীক্ষা দিতে পাসপোর্ট, আপনার এনআইডি বা স্মার্ট কার্ড যথেষ্ট, আর হচ্ছে টাকা। সেটা তো অবশ্যই লাগবে, এটা তার কোনো বিকল্প নেই, তাই না? তো 2024-এর আপডেট অনুযায়ী, সর্বশেষ আপডেট অনুযায়ী অক্টোবর থেকে যেটা চলছে, সেটা হচ্ছে আপনার প্রায় 25-এর মতো যাবে আপনার রেগুলার আইএলটিএস প্রোগ্রাম যেটা, সেটা যদি এক্সাম দিতে চান। আগে যেটা 22,500-এর মতো ছিল, এখন প্রায় 2,500 টাকা মতো বৃদ্ধি হয়েছে, এটা 25-এর মতো লাগবে। আচ্ছা, ঠিক আছে, লাগলো, ভালো কথা। এখন এরপর কি? তো এই হচ্ছে আপনার খরচ। এখন পরীক্ষা কোথায় দিতে পারবেন? পরীক্ষার সেন্টার আছে আপনার আশেপাশে, আপনার শহরে বা আপনার বিভাগীয় শহর, যে কোনো জায়গায় খুঁজলে আশা করি পেয়ে যাবেন, সার্চ দিলে চলে আসবে গুগলে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনি একদম বিগিনার, এখন আপনার প্রস্তুতি নিতে হবে। দেখুন, আইএলটিএসের ফরম্যাটটা যদি বলি, প্রথম আইএলটিএস এক্সাম শুরু হবে লিসনিং দিয়ে। লিসনিংটা হচ্ছে টোটাল 40টা প্রশ্ন, 4টা ভাগে ভাগ করা, 10টা করে প্রশ্ন, 4টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। 1 থেকে 10 পার্ট 1, 11 থেকে 20 পার্ট 2, 21 থেকে 30 পার্ট 3, 31 to 40 পার্ট 4। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অডিও আছে। তো আপনার হাতে কোয়েশ্চেন পেপার থাকবে, সেখানে আপনি অডিও শুনে আনসারগুলো লিখে ফেলবেন। এরপরে আসবে রিডিং। এখানে 3টা রিডিং প্যাসেজ থাকবে যদি আপনি একাডেমিকের হয়ে থাকেন। আর যদি আপনি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন, তাহলে রিডিং প্যাসেজ থাকবে 5টা। এর উপরে ভিত্তি করে টোটাল 40 কোয়েশ্চেন্স, সময় হচ্ছে 1 ঘন্টা। এরপর আসতেছে রাইটিংও 1 ঘন্টার। এখানে আপনি যদি একাডেমিকের হন, একটা গ্রাফ থেকে বর্ণনা লিখতে হয়। তো আমাদের এসএসসি এইচএসসিতে অলরেডি অ্যাড করা হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা চলে এসেছে, পাই চার্ট, বার গ্রাফ, এরকম টাইপের কিছু। তো আশা করি এটা আপনাদের জন্য পরিচিত। আচ্ছা, রাইটিং টাস্ক 2তে হচ্ছে এসে, এটা একাডেমিকের জন্য। আর যদি জেনারেল ট্রেনিংয়ের জন্য হয়ে থাকে, যেমন যারা জবের জন্য আইএলটিএস করবে, তাদের জন্য হচ্ছে পার্ট 1-এ একটা লেটার, পার্ট 2-তে এসে। তো এই হচ্ছে আপনার 3টা পার্ট। এখন কিছু কিছু সময় একদিন আগে বা পরে স্পিকিংটা হয়, আবার এখন এই মুহূর্তে বা ইদানিং আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট আপডেট অনুযায়ী স্পিকিংটা আপনার 1-2 ঘন্টা পরেও হয়ে যায়, একই দিনে 4টা পার্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের হয়। এখন ইটস ডিপেন্ড আপনার হচ্ছে সেন্টার এবং হচ্ছে তাদের ম্যানেজমেন্ট অথরিটির উপরে ডিপেন্ড করছে। তো এটা একদিন আগে পরেও হতে পারে, অথবা পরীক্ষার 1-2 ঘন্টার মধ্যেও স্পিকিংটা হয়ে যেতে পারে। স্পিকিং হচ্ছে 11 থেকে 14 মিনিটের একটা ইনফর্মাল ইন্টারভিউ অথবা ফর্মাল ইন্টারভিউ, যেটাই বলা, আপনি সমস্যা নেই। এটা চাকরির কোনো ইন্টারভিউ না। তো আপনাকে যাবেন 3টা পার্টে, আপনাকে পার্সোনাল ইনফরমেশন, কিছু একটা টপিক বেসড কিউ কার্ড, তারপরে ফলো আপ টপিক অন কিউ কার্ড, এইভাবে আপনাকে প্রশ্ন করা হবে।
তো আমি আপনাকে জাস্ট ব্রিফিং দিলাম, কারণ আমি যদি আবার ডিটেল বলতে যাই এই ভিডিও প্রায় 5 ঘন্টা হয়ে যাবে। তো এখন এগুলো ডিটেলস আপনি কোথায় পাবেন? এগুলোর ডিটেলসের জন্য বেশি দূরে কোথাও যাওয়া লাগবে না। আপনি জাস্ট আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে, আইএলস স্পিকিং, আইএলস রিডিং, আইএলস রাইটিং এবং আইএলস লিসনিং, প্রত্যেকটা প্লেলিস্টে চলে গেলে দেখবেন আলাদা আলাদা লেসন দেওয়া আছে সবগুলো পার্টের জন্য। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3, রিডিং প্যাসেজ 1, 2, 3, 4, কোয়েশ্চেন টাইপ ধরে ধরে, লিসেনিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই ধরনের বিভিন্ন লেসন দেওয়া আছে। তো দয়া করে সেগুলোতে চলে যান, লেসনগুলো দেখেন। তাহলে যেটা হবে, আপনার আইএলস সম্পর্কে জানা হয়ে যাবে। এখন কথা হচ্ছে আইএলস প্রস্তুতির জন্য কি বইয়ের দরকার বা কোন বই লাগবে। দেখুন, আইএলস যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের বই, যে কোনো জেনারেল গ্রামার বই আপনি পড়তে পারেন, সমস্যা নেই। যে কোনো জেনারেল স্পোকেন ইংলিশের বই আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আইএলসের স্পেসিফিক প্র্যাকটিসের জন্য আপনি কেমব্রিজ আইএলস বই কালেক্ট করতে পারেন। তো এখন নর্মালি বাজারে 1 থেকে 19 পর্যন্ত আছে। আমি সাজেস্ট করব যে আপনি 7 বা 8 থেকে নিয়ে 19 বা 20 পর্যন্ত যাই আছে বাজারে, সেগুলো কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করে তারপরে হচ্ছে সেগুলো থেকে, এখন তো আপনি সবগুলো কোয়েশ্চেন টাইপ জেনেছেন, তাই না? আমি তো আপনাকে জানিয়েছি অলরেডি। তো সবগুলো জানার পর তারপরে হচ্ছে আপনি এখন প্র্যাকটিসে যাবেন। তো এগুলো দেখে দেখে প্র্যাকটিস টেস্ট দিবেন। তারপরে কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি যেটা চেষ্টা করব আপনার সেগুলো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবার আপনাকে মক টেস্ট দিতে হবে। তো অনেক সময় দেখা যায় নিজের ভুল নিজে বোঝা যায় না। তো আপনি যে এখানে পরীক্ষা দিবেন সে সেন্টারেই আপনি বলবেন যে আমি রেজিস্ট্রেশন করবো, কিন্তু আগে আমাকে কিছু মক টেস্ট দিতে হবে এবং আমাকে অ্যাসেস করে দিতে হবে আমার কী অবস্থা, কেন অবস্থা এবং এগুলো কীভাবে ইমপ্রুভ করা যায়। তো সেখানে আপনি দিতে পারেন। আপনার আশেপাশে অনেক বড় ভাই আপু থাকতে পারে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন আমি আছি, আমার মতো অধম যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমিও চেষ্টা করবো আপনার পরীক্ষা নিয়ে আপনার কী অবস্থা আপনাকে একটু গাইড করার জন্য, যে হ্যাঁ আপনি এখন এক্স্যাক্টলি এই জায়গাতে আছেন, আর একটু ইমপ্রুভমেন্ট দরকার। তো এই বিষয়গুলো আর কি আমরা আপনাকে গাইড করার চেষ্টা করব। তো এই হচ্ছে আপনার A to Z প্রসেস। প্রথমে আমার চ্যানেলের যে প্লেলিস্টের লিঙ্কগুলো আছে, প্লেলিস্টগুলো আছে, সেখানে চলে যাবেন। চলে যেয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানবেন। তো আপনার মোটামুটি একটা আইএলস টেস্ট সম্পর্কে ধারণা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি প্র্যাকটিস টেস্ট দিবেন। কোথা থেকে? কেমব্রিজের বই থেকে। তারপর হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস টেস্ট দেওয়ার পর এবার মক টেস্ট দিয়ে আপনার নিজেকে যাচাই করবেন আপনার কী অবস্থা, বর্তমান অবস্থা কী। তারপরে যে হচ্ছে আপনি মেইন এক্সামের চিন্তা ভাবনা করবেন। মেইন এক্সাম দিতে কী কী লাগবে অলরেডি বলেছি। পাসপোর্ট, এনআইডি, স্মার্ট কার্ড যে কোনো একটা হলেই হবে। আর হচ্ছে টাকা, আর বয়স 18+ হলেই হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো সমস্যা না। আপনি এসএসসি, এইচএসসি এগুলো কোনো বিষয় না। আপনি পড়াশোনাও করেন নাই তাতেও কোনো সমস্যা না। তবে আপনাকে দেখে নিতে হবে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেখানে ওরা কী চাচ্ছে। আইএলস একাডেমিক চাচ্ছে, আইএলস জেনারেল ট্রেনিং চাচ্ছে, আইএলস লাইফ স্কিলস চাচ্ছে, A1, A2, B1 কোনটা চাচ্ছে, অথবা হচ্ছে আপনার UKVI আইএলস চাচ্ছে, কোনটা চাচ্ছে, এটা আগে আপনার একটু দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর তারপরে হচ্ছে আপনার বাকি চিন্তা ভাবনা। তারপর হচ্ছে আপনি ডিসাইড করবেন কোনটা দিবেন। তারপর যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে কোনো পাস ফেল বলে কোনো শব্দ নেই। এখানে হচ্ছে আপনার টার্গেটেড স্কোরটা অ্যাচিভ করতে হবে। স্কোর হচ্ছে 0 to 9 ভিতরে আপনার হচ্ছে মার্কিং করা হয়ে থাকে। মোটামুটি আপনার হচ্ছে 6.5 হলে সব জায়গাতেই অ্যাপ্লাই করা যায়। তবে 7 হলে সবচেয়ে বেস্ট। আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবেন, তখন আপনি ভালো ভালো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনার হচ্ছে ডিপেন্ড করে, এগুলো বিষয়গুলো জেনে নিয়ে তারপর হচ্ছে প্রস্তুতি নিতে হবে। তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। মানুষ মাত্রই ভুল, আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, কিভাবে লেসন দিলে আপনাদের জন্য একটু উপকার হয়, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, গাইড করবেন। আই নিড ইউর গাইডেন্স। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।